গাড়ির মধ্যে কে? গাড়ির মধ্যে কে? শাকিব খান, দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, তার ছবি বরবাদের টিজার দেখে দুটো সিন নিয়ে কথা বলবো এখন। এরকম ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বলো। একটা বিষয় হচ্ছে মেগাস্টার শাকিব খানের অ্যাকশন এবং এই অ্যাকশন সিকোয়েন্সের সূচনা কিভাবে হচ্ছে, সেই দুটো বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো এই গাড়ির মধ্যে কে, এটা নিয়ে বাংলা যে চলচ্চিত্র জগৎ বলে যে পেজটা রয়েছে তারা কিন্তু অলরেডি পোস্ট করেছে, ঠিক আছে? তো সেইটা আমি তোমাদেরকে প্রথমত দেখাই। এটা একটা দারুণ বিষয়। বাংলা চলচ্চিত্র জগৎ থেকে 3 ঘন্টা আগে এটা পোস্ট হয়েছে, যে মারুফ হাসান উনি পোস্ট করেছেন এই জিনিসটা। বলছেন যে নিতু শুধুই আমার, নিতুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ কইরা দিতে পারি। বলতেই হবে গাড়ির ভিতরে কে, ঠিক আছে? এইখান থেকে দেখো, বলতে হবে গাড়ির ভিতরে কে। এটা জুম করি আমরা, গাড়ির ভিতরে কে আমরা বুঝতে পারবো। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে গাড়ির ভিতরে ইধিকা রয়েছে। ইয়েস, গাড়ির ভিতরে নিতু রয়েছে, মানে নিতু ক্যারেক্টারটার নাম ইধিকা রয়েছে। তো ইধিকা গাড়ির ভিতরে রয়েছে মানে ইধিকাকে নিয়ে সে কোথাও যাচ্ছিল। এবং এখানে মানে কমেন্টস এসছে একটা যা মানে ডেঞ্জারাস। যাই হোক, একজন লিখেছে নিতু, ঠিকই লিখেছেন তিনি। আমারও তাই দেখে মনে হচ্ছে ইধিকাই রয়েছে গাড়ির ভিতরে। আর ওই যে জুম করে দেখা যায় গাড়ির ভিতরে ইধিকাই রয়েছে, যেখানে সাইলেন্স বলছে। তো ওই জায়গাটাতে তাদের গাড়িটাকে কেউ একটা অ্যাটাক করবে, ঠিক আছে? মানে ভিলেনদের দল অ্যাটাক করবে, তারপরেই কিন্তু এই রকম দৃশ্য ঘটবে। আমি তোমাদেরকে একটু দেখাই, মানে আমার ভীষণ ভালো লেগেছে বলি আমি তোমাদেরকে দেখাচ্ছি এই পুরো দৃশ্যটা। এই যে অ্যাকশান সিকোয়েন্স, দেখো পার্কিংয়ে অ্যাকশান সিকোয়েন্স, মনে আছে শাকিব খান একটা শট ছিল যেখানে বন্দুকটাকে এরকমভাবে নিয়ে তাক করে আছে। ইদিকা যেটার ডাবিং থেকে ইদিকা যেটা ছবিটা পোস্ট করে বললো যে ডাবিং ডান বা ডাবিং শেষ হলো, ওনার তরফের ডাবিং শেষ হয়ে গেছিলো ইদিকা পালের। সেখান থেকে মনে আছে যে এরকম একটা জায়গার ছবি তুলে পোস্ট করেছিল। এখানে একটা ভয়ঙ্কর অ্যাকশান থাকতে চলেছে এবং একটা লম্বা অ্যাকশান প্যাচ থাকতে চলেছে। ইয়েস বন্ধুরা, ঠিকই শুনছো, বরবাদের একটা লম্বা অ্যাকশান প্যাচ এইখানে থাকতে চলেছে। এই দেখো শাকিব খান অ্যাকশন করছেন এবং যে ড্রেস কস্টিউমে অ্যাকশন করছেন বসে বসে, সেই ড্রেস কস্টিউমে উনি এইটা বলছেন। তো দেখো সেই সিকোয়েন্স যেখানে শাকিব খান অ্যাকশন করছে এবং দেখো পরপর সেম লোকেশন, ঠিক আছে? এবার যদি মানে আমরা দেখি, ওটা কিন্তু গাড়ির ভিতরে কিন্তু ইদিকা বসে আছে, তো আমরা বুঝতেই পারছি এই শটটাতে আমরা বুঝতেই পারছি যে ইদিকা বসে আছে, এই যে ইদিকা, এবং সেম জামা। তো বুঝতেই পারছো যে এখানে একটা ব্রুটাল অ্যাকশন থাকতে চলেছে এই পার্টিকুলার সিনটাতে। একটা মারাত্মক অ্যাকশন সিকোয়েন্স হতে চলেছে, একটা বড় সিকোয়েন্স হতে চলেছে এবং অ্যাকশানও নেক্সট লেভেলে যেতে চলেছে। এই অ্যাকশানটা দেখলে তোমরা বুঝতে পারবে অ্যাকশান তো নেক্সট লেভেলে হয়েছে, ভালো লাগছে দেখতে। রবি বর্মা করেছে কিন্তু অ্যাকশান। তো রবি বর্মা মানে বলিউডের অন্যতম অ্যাকশন ডিরেক্টর বা প্যান ইন্ডিয়া অন্যতম অ্যাকশন ডিরেক্টর বলা যেতে পারে, হিন্দিরও অন্যতম অ্যাকশন ডিরেক্টর বলা যেতে পারে। দুর্দান্ত অ্যাকশন করেন রবি বর্মা। তো জাস্ট আগুন, পুরো চুমু জিনিসপত্র হচ্ছে ভাই। এই সিকোয়েন্সটা অলরেডি টিজারের ভিতরে লিক হয়েছে। গাড়ির ভিতরে কে, এটা তো বুঝতেই পারছো যে ইধিকা। এবং ইধিকাকে নিয়ে যাওয়ার সময় ইধিকার ওপরে অ্যাটাক হয়েছিল। ইধিকা কি খুব সাধারণ একটা মেয়ে, নাকি ইধিকাও এমন কোনো প্রতিপত্তিশীল কারোর মেয়ে যেখানে গ্যাংওয়ার লাগা আছে, গ্যাংওয়ারের বিষয় রয়েছে? যেরকম মেগাস্টার শাকিব খানের বাবা, যেটা তোমার সম্ভবত মিশা সওদাগর করছে, সেই চরিত্রটাতে গ্যাংস্টার বোঝাই যাচ্ছে। তার পরবর্তীতেই মানে ইধিকার বাবাও কি গ্যাংস্টার বা ইধিকার চরিত্রটাও কি গ্যাংস্টার? আর তাদের মানে ওই দুজন বাবা মানে দ্বন্দ্বর কি ফল ভোগ করতে হচ্ছে এই শাকিব খানকে এবং এই নিতু ক্যারেক্টারটাকে, এবং তারপরেই তাদের দুজনের টাসেল এবং শাকিব খান তাদের থেকে বাঁচাচ্ছে নিতুকে। এবং সেখানে একটা বিরাট অ্যাকশন মেগাস্টার শাকিব খানের অ্যাকশন। অনেক দিন বাদে বোধহয় আমরা মেগাস্টার শাকিব খানকে প্রপারলি অ্যাকশন করতে দেখবো। মানে তুফানে একটা হিউজ হাইপ হয়েছিল, তো তুফানে কিন্তু আমরা সেভাবে অ্যাকশন করতে দেখতে পাইনি শাকিব খানকে। তো এবারে কিন্তু বরবাদে আমরা নেক্সট লেভেলে অ্যাকশন করতে দেখবো শাকিব খানকে, এবং তার ঝলক আমরা দেখতে পেয়েছি টিজারের ভিতরে। এবং ওই যে কয়েকটা সিন যেগুলো নিয়ে বেশ আনন্দ হচ্ছে, যেগুলো নিয়ে বেশ উৎসব হচ্ছে। তোমাদের কার কি মতামত এই সিনগুলো নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।